মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার মন থেকে বলো তো তুমি কি চাও? একটু আগে তোমাকে বললাম না যে তোমার মধ্যে দুটো মানুষ রয়েছে। একটা মানুষ চারিদিকে সবকিছু সন্দেহের চোখে দেখে, আর একটা মানুষ, যে মানুষটার মধ্যে এখনো একটা সৎ মন রয়েছে। সেই মানুষটাকে দেখতে পাচ্ছিলাম আমি। না হলে কেউ এরকম ভাবে কাঁদতে পারে না। আমার তাই মনে হলো। দেখি আরেকবার সেই সৎ মানুষটার হাত ধরে দেখি। এইবার আবার হাত ধরার পর তুমি আমার এই ধারণাটাও বদলে দেবে কিনা। তুমি দেখো এবার ওই সৎ মানুষটা ওই সন্দেহের চোখ দিয়ে দেখা মানুষটাকে হারিয়ে দেবে, একেবারে হারিয়ে দেবে। তোমার মন থেকে ওই মানুষটার ছায়া চিরকালের মতো মুছে দেবে। বলছি আমরা ভেতরে আসছি একটু। হ্যাঁ প্লিজ আসুন প্লিজ। কি বোঝাপড়া হলো দুজনের? অঞ্জন, কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আজকে আমি শুধুমাত্র আপনার জন্য আমার সবকিছু আবার ফিরে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আবার আপনি কেন? মানে এতক্ষণ তো তুমিতে কথা হচ্ছিল, আমাকে তুমি বললেই সব থেকে বেশি থ্যাংক ইউ বলা হবে। আর ম্যাডাম, আপনি যা করলেন তার সত্যি কোনো তুলনা হয় না। অনির্বাণদা, আমি কিন্তু প্রথমেই সাবধান করে দিচ্ছি, এই ধন্যবাদ দেবেন না। হ্যাঁ, অনামিকা এত ভালো একটি মেয়ে, ওর সাথে আমরা এ কটা দিন একসঙ্গে থাকতে পারলাম, সময় কাটাতে পারলাম, আপনাদেরকে আবার এক করতে পারলাম, এটাই তো আমাদের প্রাপ্তি। এটাকে নিয়ে ধন্যবাদ দিয়ে প্লিজ ছোট করবেন না। আর অনামিকা, তুমি কিন্তু চিরকাল তোমার এই বড় বৌদির কাছে অনামিকা হয়েই থাকবে, আমার আদরের একমাত্র ননদ। বড় বৌদি, তোমাকে আজ পর্যন্ত কোনোদিনও আমি নিজের বৌমনির চেয়ে আলাদা চোখে দেখিনি। তোমরা না থাকলে যে আমার কি হতো সেটা ভাবলে খুব ভয় করে। আচ্ছা বলছি, এইসব কথা থাক, এই সব ভয় সব আতঙ্কের দিন শেষ হচ্ছে। আমার একটা প্রস্তাব রয়েছে। মানে আজ তো বাবার মায়ের অ্যানিভার্সারি, একটা শুভ দিন। তাই শুভ দিনে তোমাদের কথা ভেবে তোমাদের এক হয়ে যাওয়াটা আমরা একটা সেলিব্রেট করতে চাই। কি অনামিকা, এই সরি রাই, তোমার এতে কোনো আপত্তি নেই তো? বড়দা, বড় বৌদি, তোমরা প্লিজ এসবের মধ্যে যেও না। এসব কিছু করতে হবে না, বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। আরে না না, তেমন কিছু নয়, ছোট করে জাস্ট মালা বদল আর সিঁদুরদান, ব্যাস এটুকুই। আর আমার তো মনে হয় না অনির্বাণদার খুব একটা এখানে আপত্তি থাকতে পারে। তুমি রাজি হয়ে গেলেই পুরো ব্যাপারটা সুন্দর করে হবে। এবার মন থেকে বলো তো তুমি কি চাও? তোমরা আমাকে কিছু বললে আমার না বলার অধিকার নেই। তোমরা যেমনটা চাইছো তাই হোক। ব্যাস এই তো, লক্ষ্মী মেয়ে সুন্দর রাজি হয়ে গেছে। আচ্ছা এবার তুমি একটু চলো তো আমার সাথে, তোমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। সাজাবে? সাজানোর আবার কি দরকার? আমি তো ভালোই সাজ পোশাক পরে আছি। এই, আমি না তোমার বড় বৌদি, যা বলবো তাই শুনবে। অনির্বাণদা, আপনার জন্য কিন্তু পোশাক কেনা আছে। হ্যাঁ অঞ্জন, এই জায়গাটা একটু দেখো। হ্যাঁ হ্যাঁ একদম। চলো। মানে আমি ঠিক বুঝতে পারলাম না, আমার জন্য ব্যবস্থা করে রেখেছে মানে? না আপনারা, আই মিন তোমরা আবার এসব করার কি দরকার ছিল? দেখো এবার কিন্তু সত্যি আমার অস্বস্তি হবে। আরে বাবা, আমি হলাম অনামিকার বড় দাদা, কারণ সেই সূত্রে আমি কে হলাম? আমি হলাম তোমার শ্বশুর বাড়ির লোক। তাই এক যাত্রায় পৃথক ফল তো হয় না। যতই অস্বস্তি হোক না কেন, আমাদের কেনা কাপড় জামাই তোমাকে পরতে হবে। হ্যাঁ, অনির্বাণকে আমি ফেরাতে পারলাম না মা। কেন পারলাম না নিজেও জানি না। হয়তো হেরে গেলাম।
ভুল করলাম হয়তো। এই ধারণাটাই তোমার মন থেকে একদম দূর করে ফেলতে হবে যে তুমি ভুল করেছো। মানুষে তো ভুল করে, আবার সেই ভুল থেকে শিক্ষা নেয়। অনির্বাণও হয়তো তার ভুল থেকে, তার অতীত থেকে শিক্ষা নিয়ে তারপরে তোমার কাছে ফিরে এসেছে। এবার তুমি বলো তো, তুমি যদি তাকে ঠাঁই না দাও, তার ভুলগুলো ক্ষমা না করো, তাহলে তাকে কে আশ্রয় দেবে মা? তুই যে তোর সবটাতেই অনির্বাণকে ভালোবেসেছিস, সেটা তার থেকে বেশি আর কে জানে? তাই এতবার ফিরিয়ে দেওয়ার পরেও তো তোর কাছে সে বারবার আসে মা। তোর কাছে আসে, কিচ্ছু ভুল করিস নি, সব ঠিক করেছিস। আর ভালোবাসায় ঠিক ভুল কি রে? তুই এই বাড়ির সবচেয়ে ম্যাচিওরড একটা পার্সন, সবটা বুঝিস। তুই যদি ঠিক করে থাকিস যে তুই অনির্বাণের সাথে নিজের লাইফটা আবার সেট করতে চাস, তাহলে আমরা কেন বারণ করবো বলতো? আমার সব আশীর্বাদ, ভালো মন্দ তোকে দিলাম। তুই যদি অনির্বাণের ভুল ক্ষমা করে দিতে পারিস, সেই ভুল ক্ষমা করে পায়ে পা মিলিয়ে ওর সাথে চলতে চাস, তাহলে আমরাও চলবো। দাদা ভাই, তুই এইভাবে আগের মতো আমার ঢাল হয়ে থাকলে আমি সাহস পাই। পাগল মেয়ে, তোকে আমার থেকে কখনো আলাদা ভাবি নাকি? আমি জানি না বাবার জায়গাটা আমি কতটা নিতে পারবো, কিন্তু চোট কি তুই বড় পিপি না, বড় দিদি। তুইও তো আমার আর একটা মেয়ে। শুধু এটুকু জানি মা, যদি আবার কখনো ফিরে আসতে হয়, তুমি তোমার ঘরের দরজা আমার জন্য বন্ধ করবে না। কখনো না মা। তবে এবার তোমার ফিরে আসা যেন আনন্দের হয়। হ্যাঁ, তোমাকে যেন আর কোনোদিন নিরুপায় হয়ে ফিরে আসতে না হয়। তুই দেখিস মা, এবারে না আমার মন বলছে এবারে তোরা খুব ভালো থাকবি, খুব। সমস্ত পুরনো ব্যথা বেদনা দুঃখ ভুলে গিয়ে নতুন আশায়, নতুন ভরসায় একে অপরের হাতে হাত রাখবি। খুব ভালো থাকবি মা, এবারে তুমি খুব ভালো থাকবে মা, আমার সোনা মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।